প্রশ্নোচ্চারণ করব ইন্ডিয়া ব্যাংকে, বা যেটা এলাহাবাদ ব্যাংক ছিল ওটা ইন্ডিয়া ব্যাংক হয়েছে, ওই ইন্ডিয়া ব্যাংকে সিএসপি কী করে পাবে এবং সিএসপি কোন কোম্পানি থেকে পাওয়া যাবে এই ভিডিওতে আমি পুরো আলোচনা করব। এবং যে ইন্ডিয়া ব্যাংকের সিএসপির ক্ষেত্রে তুমি যদি ইন্ডিয়া ব্যাংকের সিএসপি হোল্ডার হও বা তুমি কোনো হও, তাহলে তুমি একটা জিনিস জেনে রাখবে, ইন্ডিয়া ব্যাংকে প্রথমে সিএসপি লোকেশান রেকমেন্ড হয়, তারপরে কোন ব্রাঞ্চ থেকে সিএসপি দেবে ওই ব্রাঞ্চ থেকে তোমার সিএসপি প্রসেস হবে। এখন আমি তোমাকে বলছি যে কী করে তুমি ইন্ডিয়া ব্যাংকে সিএসপি পাবে, সেই প্রসেসটা এই ভিডিওতে পুরো ডিসকাস করছি এবং কোন কোন লোকেশানে পাওয়া যাবে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওর পুরোটা দেখবে। তুমি যদি ওই লোকেশানে বিলং করো বা তোমার কোনো বন্ধু ওই লোকেশানে বিলং করে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। 100% শিওর যে ওই ব্রাঞ্চে সিএসপি হয়ে যাবে। হয়তো তোমার না হলে যদি অন্য কারো আগে ফাইল জমা থাকে ওর হবে। এখন আমি লোকেশান বলছি যে কোন কোন লোকেশানে সিএসপি আছে। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথমে লেখা আছে এখানে বিসি লোকেশান নেম, ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চ আইবিজি নম্বর আর জোন। ঠিক আছে, এই লোকেশানটা আমি পরপর ভিডিও দেখাবো। পুরো 200টা লোকেশান আছে। অল ওয়েস্ট বেঙ্গলে টোটাল 200টা লোকেশান আছে, আর উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আছে। এবার এখানে দেখতে পাচ্ছ বিবি বাজার, বিটি রোড, এটা কলকাতা জোনের মধ্যে, এবং এ কোড দেখতে পাচ্ছ 601 ব্রাঞ্চের আন্ডারে এটাই। ঠিক আছে, তারপরে বিটি রোড, তারপরে লুধুয়ার পর এখানে সব দেখতে পাচ্ছ ব্রাঞ্চের নামগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এবং বালি, কলকাতা এবং শিয়ালদা, এরকম তুমি আমি ভিডিও আস্তে আস্তে করে ওঠাচ্ছি। পুরো ভিডিওটা পড়তে গেলে ভিডিও অনেক সময় লেগে যাবে, এই জন্য ভিডিওটা আমি আস্তে আস্তে তুলছি। তুমি দেখবে যে তোমার ব্রাঞ্চের কোড যদি পটে যাচ্ছে, এই কোডটা পটে গেলে এখানে যে দুটো কোডটা আছে, এই দুটো কোড যদি পটে যায় তাহলে অবশ্যই যোগাযোগ করবে, মানে মিলে গেলে। এবং এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগ এগুলো সব কলকাতা জোনের আন্ডারে সবগুলা পড়ছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ নবগ্রাম, সল্টলেক, কলকাতা, এরকম পরপর আমি ভিডিও করছি। আর তুমি প্রথমে আমার সঙ্গে যোগাযোগ করলে প্রথমে তোমার ব্রাঞ্চের আইএফসি কোডটা পাঠাবে, তাহলে আমি নিশ্চিত হয়ে যাবে যে তোমার ব্রাঞ্চে লোকেশান আছে না নেই। যদি লোকেশান থাকে তাহলে আমি ফর্ম আর কী কী ডকুমেন্টস লাগবে ওইটা আমি পাঠানোর চেষ্টা করব। এবং এখানে দেখতে পাচ্ছ পুরো লিস্টটাই। তো আমি ভিডিওটা আস্তে আস্তে, আর তুমি ভিডিওটা স্টপ করে করে দেখবে, যাতে তোমার লোকেশান যদি থাকে তো তাহলে অবশ্যই তুমি যোগাযোগ করবে, তাহলে তুমি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শ্রীরামপুর, গীতা, তারপরে এখানে শিলিগুড়ি জোনে দেখতে পাচ্ছ কুচবিহারে যতগুলো আছে, কুচবিহারে টোটাল অনেকগুলো আছে। তারপরে শিলিগুড়িতে প্রপার শিলিগুড়ি, আলিপুর, কালিম্পং, শিলিগুড়ি জোনের পরে এখানে দেখতে পাচ্ছ বহরমপুরের জোনের মধ্যে যেগুলো দেখাচ্ছে, তুমি বহরমপুর, মুর্শিদাবাদে দেখতে পাচ্ছ প্রায় সমস্ত লোকেশান ওরা ভিজিট করেছে, সমস্ত ব্রাঞ্চে ফাঁকা আছে বহরমপুরে। তারপর বহরমপুরের পর আবার কলকাতায় দেখতে পাচ্ছ, কলকাতা জোনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবার তুমি অবশ্যই যোগাযোগ করবে যে এই সিএসপি নেওয়ার জন্য। না হলে যদি তুমি এই লোকেশানে বিলং করো অবশ্যই যোগাযোগ করো, তাহলে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবার পুনরায় রিফ্রেশ করাচ্ছি। টোটাল 200-র উপরের 230টা সিএসপি লোকেশান অ্যালটমেন্ট আছে অল ইন্ডিয়াতে, ইন্ডিয়া ব্যাংকে, তাহলে অবশ্যই পেয়ে যাবে।
এবং তুমি ফাইল দেওয়ার পর কোম্পানি যত রকম কাজ হয় কোম্পানি প্রসেস করবে, এবং কোম্পানির কাজ প্রসেস হওয়ার পর যে কোম্পানির যে কস্টটা আছে ওই কস্টটা পেমেন্ট করার পর তোমার সিএসপির দিকে এগিয়ে যাবে। এবং এটা শিওর নয় যে তুমি হট করে বলে দিলে হট করে সিএসপি হয়ে যাবে, তাও নয়। আর একটা জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, কোনো ইউটিউবার বা কোনো ফেসবুকার ডাইরেক্ট এই বিষয়ে ওর পেজে আপলোড দিতে পারবে না, কারণ এগুলা অতি স্পর্শকাতর বিষয় আর মানি লন্ডারিং ব্যাপারটা থাকে, ওই জন্য কেউ হট করে দিতে যায় না। এপিএস আইডি তুমি চাইলে ফ্রিতে পেয়ে যাবে, আমার সঙ্গেও যোগাযোগ করলে আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো, কিন্তু এখানে ফ্রির ব্যাপার নেই, পয়সা লাগবে। আর দ্বিতীয় নম্বর, ওয়েস্ট বেঙ্গলে টোটাল যদি 6টা ডিস্ট্রিক্ট, যেসব ডিস্ট্রিক্টগুলো বলেছে 2 24 পরগনা, মালদা, 2 দিনাজপুর, দার্জিলিং, এগুলা রেড জোন আছে। ওই জায়গায় যদি তুমি এপিএস ব্যবহার করো তাহলে অতি স্পর্শকাতর বিষয়, সাবধানে কাজ করবে। আর ভিডিওটা স্টপ করে দেখতে পারো। আর জেনে রাখবে, এই ব্যাংকে একমাত্র এই ব্যাংকই সমস্ত বিসি হোল্ডারকেই স্যালারি দেয়, অন্য কোনো সিএসপিতে বিসি হোল্ডারদের স্যালারি দেওয়ার ব্যবস্থা নেই। আজকের জন্য এইটুকু। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর তোমার কোনো বন্ধু যদি এই লোকেশানে বসবাস করে অবশ্যই এই ভিডিওটা ফরওয়ার্ড করবে। আজকের জন্য এইটুকু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।